আছে দুঃখ, আছে জীবনের শুরু থেকেই স্বজন হারানোর যাতনা ভোগ করেছেন কবি। মাত্র 14 বছর বয়সে মা শারদা সুন্দরা দেবীর মৃত্যু, প্রিয় নতুন বৌঠান কাদম্বরী দেবীর আত্মহত্যার ঘটনা কবির মনকে দীর্ঘকাল অশান্ত করে এবং তার সাহিত্যেও এর চিরস্থায়ী ছাপ পড়ে। এরপর পরিণত বয়সে স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা রেণুকা এবং কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের অকাল মৃত্যু হয়। 1905 সালে কবিগুরু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকেও হারান। এই ধারাবাহিক শোক রবীন্দ্রনাথের মৃত্যু চেতনাকে আরো নিবিড় ও গভীর করে তোলে। হয়তো এভাবেই সৃষ্টিলোকে অমরত্বের রথে চেপেছেন কবি। কবিতায় প্রেম ও মৃত্যুকে মুখোমুখি করেছেন কবি। জীবন থেকে মরণের এই যাত্রাকে দেখেছেন জীবনের এক গভীর রহস্যময় ইঙ্গিত হিসেবে, যেখানে মৃত্যু ও জীবনের সীমারেখা মুছে গিয়ে তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। কবির সৃষ্টিতে প্রেমের আকুলতা প্রকাশের বাহন হিসেবেও ছিল মৃত্যু। অসীমে যাত্রার বেদনাত্ম সুর দিয়েই জয় করতে চেয়েছেন প্রেয়সীর হৃদয়। মৃত্যুর প্রতি এক আধ্যাত্মিক আকর্ষণ সার্বজনীন করেছে কবিকে, মানচিত্র ছাপিয়ে খ্যাতি এনে দিয়েছে বিশ্বলোকে। ভাষাভাষী হিসেবে বাঙালিরা হয়তো সেই গৌরবেরই অংশ। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।